আচ্ছা, এটা মানে কি আমি, মানে সবাইকে বলা দরকার বাচ্চাদের সম্পর্কে? না না, মানে ওরা একটু ভালো করে, মানে ওদেরকে কিভাবে বললে ওরা একটু ইয়ে হবে, মানে ওদেরকে যে বলতাম ওটা আর কি, মানে মানে আমি এখন তারা আপনার সন্তান, তাদের কোনো ত্রুটির কথা এখানে 140 জন বোনকে জানাতে জানতে না না, হবে? ওইটাও জানা, মানে আমি একটু এংরি থাকি, মানে ওই ওই ব্যাপারে আর কি, ওই অনেক সময় আপনি বলি যে একটু আপনি দোয়াদুলি আমার করে। সাথে আলাদা কথা বলে নেবেন। একটু আগে আমার এক বোনকে, আমার খুব ঘনিষ্ঠ মানুষ, তারপরে ওনাকে আটকাই দিছে ওই কারণে, কারণ সন্তানরা আমাদের আল্লাহর পক্ষ থেকে আসা জান্নাতি গিফট। এই জান্নাতি গিফট হয়ে যেতে পারে আমাদের আগে তারা জান্নাতে যাবে, বিশ্বাস করুন, আমার এটা একবার পুরোপুরি বিশ্বাস। কারণ আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, এই দেশে যারা থাকি, আমাদের সন্তানরা যারা দিনের পথে আছে তারা আমাদের চেয়ে অনেক ভালো। আমরা অনেক সময় মিথ্যা মিথ্যা জিনিসকে আমরা মনে করি যে চলুক না, অসুবিধা কি, কিন্তু তারা বলেন ও হারাম হালাল নিয়ে আমাদের চেয়ে। এই জন্য আপনি তাদেরকে মানে আল্লাহ না করুক এখানে বলার সাথে সাথে তাদের যখন কোন রকম বদনাম আমরা করে ফেলি, তখন যদি কারোর মনের মধ্যে এটা ওটা কি ছেলে এটা, তো এটা কিন্তু বদদোয়া। তা আপনি কোনো সময় পাবলিক স্পেসে আহ, একাধিক মানুষ সাক্ষী থাকে এমন কোথাও আপনার ছেলে মেয়ের বদনাম করবেন না, বা তাদের কোনো ত্রুটির কথা বলবেন না, কখনো না। কারণ কারোর মনের মধ্যে যে এটা আসে যে এত ভালো মা কিন্তু ছেলেটা নষ্ট, ওটা কিন্তু বদদোয়া। ওটা কিন্তু বদদোয়া, আমি যতই পরামর্শ দেই না কেন বদদোয়া পেয়ে গেল কিন্তু সে। আপনার ছেলে, আপনার কলিজার টুকরা, জান্নাতের গিফট, তাকে কিন্তু আপনি এই বিপদের মধ্যে ফেললেন এই কথাগুলো বলে। পাবলিক স্পেসে কখনো সন্তানদের কোন রকম ত্রুটির কথা কাউকে সাক্ষী রাখবেন না। আমি আমার এখানে তো সব বোনেরা আছেন, তো এটা আমার ভাই হয়ে আপনাদের কাছে দাবি যে জান্নাতের থেকে আসা গিফটকে কখনোই মানুষের সামনে তার কোনো রকম ত্রুটির কথা দেবেন না। তাদেরকে ডেকে নিয়ে মাঝে মাঝে বলবেন, আর যদি দেখা যায় যে না আমার উস্তাদের সাহায্য লাগতেছে, তো গোপনে উস্তাদকে টেলিফোন করবেন। নাম্বার তো আমাদের উম্মে সালমার কাছে দেওয়া আছে, উনি তো আপনাদেরকে চাইলেই দেবেন। উস্তাদ আমার সাথে আমার একটু বলে দেন, হ্যাঁ। তখন আমি হয়তো ছেলেকে নিয়ে একটু দোয়া করলাম, তাকে নিয়ে একটু বসলাম। যদি এমন মারাত্মক অবস্থা হয় তো আপনার বাসায় যেয়ে আমি আরো দোয়া করে আসলাম, এগুলো করব। কিন্তু খবরদার খবরদার, আপনার এই জান্নাতের উপহারটাকে মানুষের সামনে কোনো রকম বদনাম করবো। আমি এক বোনের সাথে আমি একবার একটু রেগে গেছিলাম। রেগে গেছিলাম কারণ কি, যে তার ছেলের কোনো ত্রুটি আমার চোখের সামনে পড়ে না। আমার ছাত্র সে, কোন ত্রুটি, হ্যাঁ, মানুষ হিসেবে ত্রুটি আছে, থাকে, কিন্তু তিনি যেভাবে তা আমার সামনে তুলে ধরলেন, সেখান থেকে ছেলেটা দেখলে আমার মনের মধ্যে খারাপ লাগে। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যদি কোনো বোন তার ছেলে সম্পর্কে, তার মেয়ে সম্পর্কে আমি যা জানি তার চেয়ে মানে খারাপ করে বলে, তা আমি শুনতে চাই না, আমি দোয়া করে দেই। কারণ ওই যে মনের মধ্যে আসছে, ছেলেটা কিন্তু এখন দাঈ ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ, 3টি মসজিদে নামাজ পড়ায়, 2টো মসজিদে সে নিয়মিত খুতবা দেয়, এবং তার আলোচনা শুনে তার এসে আমি নিজেই উপকৃত হই। অথচ ওই মনের মধ্যে খুঁতটা রয়ে গেছে যে তুই তো তোর মার সাথে খারাপ ব্যবহার করছিলি। এজন্য বলতে নাই, কখনো বলতে নাই, সাক্ষী রাখতে নাই। নিতান্তই যদি একবার দেখা যায় যে আমি আর পারতেছি না কোনোভাবে, তখন যে একটু পরামর্শ নেওয়া গোপন গোপন, তাও যেন ওই ছেলের ব্যাপারে এমন ভাবে বলা যে ছেলের ব্যাপারে মনটা যেন খারাপ না হয়। বোনেরা, আমি এই কথাগুলো, আমি বুড়ো মানুষ, কথাগুলো বলতেছি খুব গুরুত্বপূর্ণ। আমি মরে যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি আপনাদের এবং আপনাদের বাচ্চাদের জন্য। কখনো যেন এরকম না হয় যে আকাশ থেকে আসা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই গিফটটাকে আপনার আচরণে আপনি নষ্ট করে ফেলতেছেন। এটা যেন কখনোই না হয়। আমার কথা হয়তো মনে কষ্ট পাচ্ছেন অনেকে, মনে কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান।